এইটা হচ্ছে সোনার বাংলা রিসর্টের টোটাল প্রপার্টি দেখতে পাচ্ছ, কত কালারফুল কটেজ করা। এইদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে আসলেও কোনো রকম অসুবিধা নেই। কিছুক্ষণ আগে আমরা বিচ ধরে এসছিলাম রিসর্ট থেকে, আর এখন সমুদ্রের জল দেখো কতটা চলে এসছে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই পুরো জোয়ার এসে গেছে। আর কালকেও মজা করেছি, কালকে আর ভিডিও করা হয়নি, আজকে ফাইনালি ফোন নিয়ে আসা হয়েছে। আর শনিবার কি ভয়টা কেটেছে হালকা হালকা, মানে মজা পাচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আমি আছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের সামনে। কালকে রাত 12টা সাড়ে 12টা নাগাদ বাড়ি ফিরেছি একটা ট্রিপ শেষ করে, আর আজকে সকালবেলায় আবারও বেরিয়ে পড়া। তোমাদের আমি বলেছিলাম যে পরপর এই ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের দিকে লোকাল কিছু জায়গার খোঁজ দেবো, মানে যেখানে তোমরা ওয়ান ডে ট্রিপ বা উইকেন্ড ট্রিপ করতে পারবে বা 1-2 দিনের ছুটিতে গিয়ে ঘুরে আসতে পারবে। তার মধ্যে তোমরা অনেকেই মন্দারমণির কথা বলেছিলে। ফাইনালি মন্দারমণির আপডেট তোমাদের দিয়ে দেবো, কারণ রিসেন্টলি অনেকেই 2-3 দিনের ছুটিতে মন্দারমণি ঘুরতে যাবে, কারণ দীঘা মন্দারমণি সারা বছর কিন্তু সিজন থাকে এবং সারা বছর কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে যায়। তাই তোমাদের সমস্ত ইনফরমেশান দরকার, কি করে যাবে, কত খরচা, কোথায় থাকবে, বাজেটে হোটেল, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। কলকাতা থেকে দীঘা বা মন্দারমণি যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ট্রেন। যদিও মন্দারমণির ক্ষেত্রে আমি ট্রেনের থেকে বাসকেই বেশি প্রেফার করব, কারণ আমাদের চাউলখোলা নেবে, অটো করে মন্দারমণি পৌঁছাতে হবে। আর যদি তোমরা ট্রেনে করে যাও তাহলে রামনগর অথবা কাঁথি থেকে তোমাদের কিন্তু 500 টাকা অটো বুক করে আসতে হবে চাউলখোলা, অথবা 800 থেকে 1000 টাকা অটো ভাড়া নেবে ডাইরেক্ট মন্দারমণি পৌঁছানোর জন্য। তাই বাসটাই আমি প্রেফার করছি। এছাড়াও তো কান্ডারি এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস এইগুলো আছেই, যেগুলো করে তোমরা পৌঁছে যেতে পারবে দীঘা অথবা রামনগর অথবা কাঁথি স্টেশন। আর যদি বাসে যাও তাহলে কিন্তু এসপ্ল্যানেড বা ধর্মতলা বাস স্ট্যান্ড অথবা তোমাদের আশেপাশে যে কোনো বড় বাস স্ট্যান্ড থেকে বর্তমানে কিন্তু দীঘা যাওয়ার বাস ছাড়ে, যেই বাসে করে তোমাদের নামতে হবে চাউলখোলা থেকে অটো করে যেতে হবে মন্দারমণি। সব প্রসেস তোমাদের দেখাবো। আর নন এসি টিকিটের ভাড়া বাসের ক্ষেত্রে মোটামুটি ওই 250 থেকে 300 টাকার মধ্যে, আর এসি ভলভো যদি নাও 700 থেকে 800 টাকা। এবার আজকে আমার কোনো বাস বুক করা নেই, মানে ভলভো সমস্ত আর কি বুক হয়ে গেছে। এখন সব ছেড়েও দিয়েছে, প্রায় 8:30 বাজে, কারণ 8:30টার মধ্যে ধর্মতলা থেকে সমস্ত ভালো ভালো ভলভো ছেড়ে দেয়। এবার ইনস্ট্যান্ট কি বাস আছে না আছে সবটাই তোমাদের দেখাবো, কত খরচা পড়ছে, আর তার সঙ্গে কি করে তোমরা সস্তায় মন্দারমণি পৌঁছাবে সেই ইনফরমেশনও কিন্তু পাবে আজকের ভিডিওতে। থাকছে খাবার দাবার এবং হোটেলের খোঁজ। এই হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড বা ধর্মতলা বাস স্ট্যান্ড। আর সকাল সকাল কিন্তু বেশ বিজি আছে, তার কারণ সকালবেলায় আসানসোল, দীঘা এই রুটের বাসগুলো পরপর ছাড়ে। এখন যাই সামনের দিকে, কিছু একটু ব্রেকফাস্ট করব, তারপরে বাস দেখব কোন বাস পাওয়া যায়। আর দীঘা যাওয়ার জন্য ধর্মতলা থেকে কিন্তু সারা দিন প্রচুর বাস চলে বিভিন্ন পরিবহনের। সকাল সকাল কিন্তু বাস স্ট্যান্ডের সামনে অনেক ব্রেকফাস্টের অপশান আছে। এখান থেকে আমরা পুরি আর চানা নিয়ে নিলাম। আর এইবার ট্রিপে কিন্তু আমরা একা নয়। অভিদা কেমন আছো? ভালো। কোথায় দেখেছো কমেন্ট করো, আমি তাও বলে দিচ্ছি। লাদাখ ট্রিপে অভিদা আর মোনালিসা দি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, ঘড়িতে সময় এখন ওই 9:30 মতো। আর এখানে প্রচুর কিন্তু এসি নন এসি বাস আছে, মানে তোমরা ধর্মতলা আসলেই সবাই বলবে দীঘা। মোটামুটি এসি বাসগুলো 250 থেকে 300 টাকার মধ্যে যাচ্ছে। আর আজকে কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি বলতে পারো। তোমরা অনেকেই বলেছিলে দাদা স্টেট বাসে জার্নি করো, তো ফাইনালি আজকে কিন্তু দীঘা যাব বা মন্দারমণি যাব আমরা স্টেট বাসে করে। আর স্টেট বাসের যে কাউন্টার আছে সেইটা কিন্তু এই ধর্মতলাতে একটু পেছন দিকে, মানে শ্যামলী বা ইজিরেট যেখানে দাঁড়ায় তার ঠিক পেছন দিকটায় আসবে। সেখানে কিন্তু পরপর স্টেট বাসগুলো দাঁড়িয়ে থাকে এবং এখানেই কিন্তু কাউন্টার। স্টেট বাসেই আমরা আজকে দীঘা অবধি জার্নি করব, মানে সমস্ত ভলভো বাসে জার্নি করা হয়ে গেছে, এই স্টেট বাস বাকি ছিল। আজকে তোমাদের সেই ব্লগও আসবে। আর ভাড়া পড়েছে 155 টাকা করে, অনলাইনে টিকিট কেটে নিয়েছি, আর অফলাইনে যদি কাটো তাহলে 145 টাকা। আর এখানে দেখো প্রচুর বাস দাঁড়িয়ে আছে, মানে ঝাড়গ্রাম থেকে শুরু করে নবদ্বীপ যায়, আরও প্রচুর জায়গায় যাওয়ার কিন্তু বাস এইখান থেকেই তোমরা পেয়ে যাবে। বাস আমাদের ছেড়ে দিল একদম রাইট টাইম 10টায়, আর বাস কিন্তু পুরো ফুল। এইদিকে 2 জন আর এইদিকে 3 জন, ওপরে লাগেজ রাখার জায়গা। আর বাস কিন্তু বেশ ঠিকঠাকই আছে। চলো দেখি কতক্ষণ লাগে আমাদের চাউলখোলা পৌঁছাতে। দীঘা অবধি বাস যাবে, বাট আমরা চাউলখোলা অবধি যাবো। বাস এসে কোলাঘাটে দাঁড়ালো, 5 মিনিটের হল্ট। তোমরা যেই বাসেই যাও না কেন, সেটা ভলভো হোক বা এই গভর্নমেন্ট বাস,
5 মিনিট বা 10 মিনিটের জন্য কিন্তু কোলাঘাটে হল্ট দেবে। ঘড়িতে সময় এখন 2টো মতো, আমরা এসে পৌঁছে গেলাম চাউলখোলা। আর এই হচ্ছে চাউলখোলা অটো স্ট্যান্ড। এখানেই তোমাদের নামতে হবে মন্দারমণি যাওয়ার জন্য। এখান থেকে শেয়ারিং অটো বা টোটোতে গেলে 30 টাকা করে, 10 জন হবে বা 8 জন হবে, তারপর ছাড়বে। আর যদি তোমরা রিজার্ভে যাও অটো বা টোটো, সবার ক্ষেত্রেই 150 টাকা। সেটা একজন গেলেও 150 টাকা, 5 জন 6 জন গেলেও 150 টাকা। আর এইখানে টুকটাক খাবার দাবারের দোকানও আছে। আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম একদম হোটেল অবধি, 150 টাকা 4 জন। চলে এসেছি আমরা আমাদের রিসর্টে, মন্দারমণির এই রিসর্টেই আমরা থাকবো, সোনার বাংলা রিসর্ট। ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এই হোটেলে কিন্তু সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই আছে, বিচ একদম সামনে। আর এইদিকে হচ্ছে মন্দারমণি মনসা মন্দির, জাস্ট 5 মিনিট ডিস্টেন্সে। চেক ইন আমাদের কমপ্লিট, আর চেক ইনের জন্য কিন্তু আইডি কার্ড লাগবে। আর এই হোটেল কিন্তু কাপল ফ্রেন্ডলি, কোনো রকম অসুবিধা নেই। ভাড়া কত কি আছে না আছে সবটাই তোমাদের বলে দেবো। চেক ইন আমাদের কমপ্লিট। এখন চলো রুমটা তোমাদের দেখাই। আর এই প্রপার্টি কিন্তু সত্যি দুর্দান্ত। এইটা হচ্ছে সোনার বাংলা রিসর্টের টোটাল প্রপার্টি, দেখতে পাচ্ছ কত কালারফুল কটেজ কটেজ করা। এইদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে আসলেও কোনো রকম অসুবিধা নেই। নিচে 2টো রুম আছে, ওপরে 2টো রুম আছে। আর প্রতিটা রুমেই কিন্তু ব্যালকনি অ্যাটাচ আছে, কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। আর এইটা হচ্ছে টোটাল প্রপার্টি, দেখতে পাচ্ছ। সোজা চলে গেলে সমুদ্র সৈকত, নিজস্ব এনাদের প্রাইভেট বিচ আছে, যেটা কিন্তু জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে। আর তার সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে সুইমিং পুল। এইটা হচ্ছে আমাদের রুম, এই ওপরের 2টো রুম হচ্ছে আমাদের। আর এই রিসর্টে কিন্তু তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। খাবার দাবারেরও ব্যবস্থা আছে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট। আর টোটাল যে রিসর্ট আছে সোনার বাংলা রিসর্ট, সেটা হচ্ছে এইটা, বেশ কালারফুল। আর বাজেটে যদি মন্দারমণিতে ভালো রিসর্ট খোঁজো তাহলে কিন্তু এইটা আদর্শ। এইখান থেকে জাস্ট 1 মিনিট সমুদ্র সৈকত। এই 2টো রুম হচ্ছে আমাদের, এই একটা রুম, এই একটা রুম। আর এই হচ্ছে বাইরেটা, দেখতে পাচ্ছ এরকম সিঁড়ি করা আছে ওপরে ওঠার জন্য, নিচেও 2টো করে রুম আছে। এই রুমে আমরা আছি, বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, দেখতে পাচ্ছ। ডাবল বেড আছে, এইদিকে এসি চলছে, ফ্যান আছে। আর এই সাইডে একটা ডেস্ক মতো আছে, এসির রিমোট, এইদিকে বসার জায়গা, টিভি আছে, তার সঙ্গে এদিকে ওয়ার্ড্রপ আছে, ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা আছে। আর এই সাইডে আছে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ ওয়াশরুম বড় সড়ো আছে, গিজারও আছে, শীতকালে কোনো রকম অসুবিধা হবে না। আর তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ব্যালকনি, মানে প্রতিটা রুমেই ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে এইরকম ভিউ, আমাদেরটা একটু ব্যাক সাইডে, বাট আরেকটা রুম যেটা আছে সেটা কিন্তু ফ্রন্ট সাইড। আর এই রুমের যে ব্যালকনি আছে আরেকটা রুম, সেইখান থেকে কিন্তু বেশ ভালো ভিউ আছে। এইদিকে দেখো ফ্রন্টে একদম সুইমিং পুল। মানে তোমরা যদি মন্দারমণিতে বাজেটে হোটেল চাও বা রিসর্ট চাও, তার জন্য কিন্তু আদর্শ এইটা। সুইমিং পুলও পেয়ে যাবে বিচের কাছে, মন্দারমণি মার্কেটের কাছে, এবং সুন্দর বাজেটে লাক্সারিয়াস এসি এবং নন এসি রুমও কিন্তু আছে। ডেসক্রিপশানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম কত কি বাজেট আছে, কারণ সিজন ওয়াইজ কিন্তু এইখানে ভ্যারি করে। মোটামুটি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, ঘড়িতে সময় এখন 3টে মতো। এখন চলো লাঞ্চ করতে যাব। আর মন্দারমণিতে কিন্তু বাইরেও তোমরা বিচের ধারে প্রচুর হোটেল পেয়ে যাবে খাওয়া দাওয়া করার জন্য, বিচ ভিউ অনেক এরকম রেস্টুরেন্টও আছে। বাট আজকে আমরা দুপুরের লাঞ্চটা কিন্তু হোটেলেই করে নেব, যেটা আলাদা করে তোমাদের অর্ডার দিতে হবে মেনু ওয়াইজ। এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এইখানে দাদার দেখো পোষ মানানো একটা কোকিল আছে। কতদিন হলো পুষ্ট? 1.5 বছর। এইখানে দাদা কিন্তু বসে খাওয়াচ্ছে, এই জিনিসটা কিন্তু দারুণ লাগলো। আর এইটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে এইদিকে ভাত আছে, ডাল আছে, এখানে আলু পোস্ত আছে, তার সঙ্গে আলু ভাজা আছে, আর পোস্ত দিয়ে আলু ভাজা আর আলু পোস্ত, আর তার সঙ্গে লেবু লঙ্কা তো আছে। 2টো পমফ্রেট এরকম মশলা করা, আর 2টো হচ্ছে সর্ষে দিয়ে এরকম ঝাল। মানে আজকে জমিয়ে খাওয়া দাওয়া কিন্তু হবে মন্দারমণিতে। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণই বলে। আর মোনালিসাদি মনে হচ্ছে আমরা মোনালিসাদির বাড়িতে গেছি, তাই না? এক্ষুনি সুনিতা বলছিল মোনালিসাদি সবাইকে বেড়ে খাওয়াচ্ছে, আমরা বড় এক্সপিরিয়েন্স বেশি। হ্যাঁ, তো এই জন্য একটু বেড়ে না না, আমরা বেশ ভালোই কিন্তু মজা করছি। সবে তো শুরু, 2টো দিন আছি, বাকি চলো খাবার দাবার টেস্ট করি। আর এইটা কিন্তু অ্যাজ পার মেনু আলাদা তোমাদের অর্ডার দিতে হবে। এতটা জার্নি করে আসার পর গরম গরম এরকম ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, তার সঙ্গে এইরকম পমফ্রেট মাছ, মানে এক কথায় যদি বলতে হয় দুর্দান্ত। আর পমফ্রেটের সাইজ দেখো, তুমি অসাধারণ শিখে গেছো।
সাইজটাও খুব বিচিতে ভালো। দুটো কথা, জাস্ট অসাধারণ, দুর্দান্ত। না, আর এই আমি একটা কথা বলতে চাই, বিচিতে টেস্টটা খুব ভালো। ও যে যে খাবারগুলো খাবারগুলো রেকমেন্ড করে সেটা ভালো। আমরা ঠিকঠাক তো? মোটামুটি টুকটাক খেয়েছি, খেয়ে আমাদের মনে হয়েছে যে সত্যি খুব ভালো খাবার। ঠিক আছে। আর এখানে মাছের কিন্তু দুটো ভ্যারাইটি আমরা নিয়েছি, আর দুটো মাছের সাইজই বেশ ভালো আছে, একদম বড় সড়ো। আর পমফ্রেট ছাড়াও এখানে ভ্যারাইটিস মাছ মাংস সব অপশানই আছে যেগুলো তোমরা নিতে পারবে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল। এখন একটু রেস্ট করি, তারপর বিকালবেলায় যাব মন্দারমণি বিচে। আর সমুদ্র তোমাদের দেখানো হয়নি, এখনও দেখাবো, কালকেও আছি। ব্লগটা দেখতে থাকো, সব ইনফরমেশান পাবে। ঘড়িতে সময় এখন সন্ধে 6টা মতো। আমরা খাওয়া দাওয়া করে একটু সুইমিং পুলে নেমেছিলাম, তার জন্য দেখতে পাচ্ছ পুরো একদম স্নান টান হয়ে গেছে। বাকি বেশ এনজয় করলাম, আর ফোন নিয়ে নামা হয়নি, নিজেদের মতো কিছুক্ষণ টাইম কাটালাম। এখন যাচ্ছি বিচে, এই হচ্ছে আমাদের রিসর্ট থেকে এই সাইডে জাস্ট 1 মিনিটও নয়, এই হচ্ছে সমুদ্র সৈকত, সমুদ্রের আওয়াজ পাচ্ছি। চলে আসলাম আমরা মন্দারমণি সমুদ্র সৈকতে। এই হচ্ছে মন্দারমণি সি বিচ। বেশ ভালোই লোক আছে, কারণ আজকে শুক্র শনি রবিবার পড়েছে, আর পূর্ণিমার চাঁদ। এইদিকে কিছু আর কি রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা কাঁকড়া সি ফুড এগুলো এনজয় করতে পারবে। আর সামনে দেখো বাচ্চাদের গাড়ি আছে, সকালবেলায় আরও অনেক অ্যাক্টিভিটি থাকে, স্নানও করতে পারবে চাইলে। আর প্রচুর বিচ রিসর্ট আছে। এবার চলো মার্কেটের সামনে যাই, ছোট্ট একটা মন্দারমণি মার্কেট। এই যে বিচের ধারে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো তোমরা একদম বিচের ধারে বিচ এনজয় করতে করতে কাঁকড়া হোক, স্ন্যাক্স হোক, মাছ ভাজা হোক, সেইগুলো কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। আর কত সুন্দর দেখো এই মন্দারমণি বিচ মার্কেট, দারুণ লাগছে। আর সন্ধ্যেবেলায় বেশ কালারফুল। এই আমরা পৌঁছালাম মনসা মন্দিরের সামনে, আর এইটাই হচ্ছে মন্দারমণির বিচ মার্কেট। প্রচুর অপশান দেখতে পাচ্ছ শপিংয়ের, ওই দিকেও মার্কেট আছে। আর তার সঙ্গে কিন্তু এই দিকে প্রচুর খাবারের অপশান একদম লাইন দিয়ে আছে, মানে বিচের ধারেও কিছু জায়গা আছে খাবার দাবারের। আর তার সঙ্গে এইখানেও দেখো ভুট্টা থেকে শুরু করে পাপড়ি চাট, ফুচকা। আর এই সাইডে একটু যদি তোমরা আসো, দেন লাইন দিয়ে কিন্তু মাছ ভাজা দেখতে পাবে, মানে সি ফুড। এইগুলো কিন্তু অবশ্যই বুঝে শুনে তোমরা দেখে নিয়ে খাওয়া দাওয়া করবে। এখন আমরা একটু জাস্ট মার্কেটটা ঘুরে দেখছি। এই দিকে সবাই আছে, সামনের দিকে প্রচুর শপিংয়ের অপশান, খাওয়া দাওয়ার অপশান সব কিছুই পাবে। শৌচালয়ও আছে যারা আর কি স্নান করবে তাদের জন্য, আর পার্কিংও আছে, তো কোনো অসুবিধা নেই। সামনে সমুদ্র সৈকত আর এই মন্দারমণি মার্কেট। এখন মার্কেটে টুকটাক সবাই শপিং করলো। এখানে প্রচুর অপশান আছে শপিংয়ের, বিভিন্ন রকম জিনিস আছে, তোমরাও চাইলে কিনতে পারবে। তার সঙ্গে একটা জিনিস কেনা হলো। ওরই দম বেরিয়ে যাচ্ছে, আমার তো কে শিখবে এটাতে? বেরিয়ে আসবে। এটা কে শিখবে? এই যে শিখবে দেখাচ্ছি, গিডিং 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 গিডিং। তুমি তো ট্রেনার, এই যে স্টুডেন্ট। দেখাচ্ছি না। ট্রেনার চলো। Just দিলো, এরা কে শিখবে? এইটা হলো রানীমার টাচ। আমি চললুম। কালকে এটা ব্লগ হবে, কালকে ক্যাপচার একদম। করবি, কালকে দেখাবো সুইমিং পুলে। আমি চেষ্টা করব। কতটা এরকম এরকম। আর আমিও যদি শিখি তাহলে আমাকে এই দিনে ধরে এরকম এরকম বসে থাকতে হবে। ভেতর দিয়ে মাথা করে হাত দিয়ে এরকম ঘুরবে। আরে, ওই তো আমাদের সাথে ট্রেনার তো আছেই। না, কালকে মজা হবে, কালকে তোমাদের দেখাবো ব্লগে। দেখেছিস তাজটাকে বলছে না 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 ডিনাই করবি। এইটা হচ্ছে মন্দারমণি বিচ মার্কেটের অটো স্ট্যান্ড, সামনে হচ্ছে মনসা মন্দির। আর এই রোডটা সোজা চলে গেছে সমুদ্র সৈকত মার্কেটের দিকে। কিছুক্ষণ আগে আমরা বিচ ধরে এসছিলাম রিসর্ট থেকে, আর এখন সমুদ্রের জল দেখো কতটা চলে এসছে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই পুরো জোয়ার এসে গেছে, আর জোয়ারের জল একদম কিন্তু সামনে অবধি চলে এসছে। এখানে প্রচুর মানুষজন আছে, আর এইদিকে দেখো সি ফুডের অপশান আছে প্রচুর, এইগুলো তোমরা চাইলে খেতে পারবে। পরপর অনেক কটা দোকান আছে, দেখতে একই বলে কালচার রং। মশলা মাখানো আছে, সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে দেবে। চিংড়ি, কাঁকড়া অনেক কিছু আছে, এদিকে অক্টোপাস আছে, বলো ভেটকি যদি ভেটকি কত করে? পমফ্রেট। 150 টাকার আছে, 80 টাকা পিস। আর বাউল তুমি তো কোনটা খাবি? 80 টাকার পিস আছে, 120 টাকার পিস আছে। খাবি না? না কিন্তু মাছ ভাজা ভালো। আর চিংড়ি? চিংড়ি আছে 7 পিসে 160 টাকা প্লেট আছে আমাদের। আচ্ছা, তো এই হিসাবে বিক্রি হয় এখানে। এই দোকান থেকে আমরা কিছু সি ফুড আইটেম নিলাম। লোটে মাছ নেওয়া হয়েছে, এইটা নেওয়া হয়েছে ভোলা ভেটকি, কালার দেখবি। তার সঙ্গে এইখানে চিংড়ি আছে। আমরা সবাই মিলে এখন সন্ধেবেলায় স্ন্যাক্স এনজয় করছি সমুদ্রের ধারে বসে। বলবে টেস্ট করে।
বলো ভালো টেস্টটা ভালো। আর মোটামুটি একটু দেখে নিতে হবে, একটু 4-5টা কম দোকান আছে, বেসন দিয়ে ভাজতে বলেছি, কারণ বেসনটা দিয়ে ভাজলে original টেস্টটা taste-টাই নষ্ট হয়ে যায়। ওই জন্য বেসনটা কম দিয়েছি, ভালো লাগছে। বেশ মিষ্টি। আর এই হচ্ছে লোটে। ও না, লোটের কি কালার! এটা লোটে না, এটা ফায়ার রোড। এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স, যেটা আমরা মন্দারমণি বিচে এনজয় করছি। আর কয়েকটা দোকান আছে, তোমরা একটু দেখে নেবে। আর জল দেখো কোথায় উঠছে এখন, পূর্ণিমার জোয়ার। এই ধার থেকে আমরা মাছ ভাজা খেলাম, আর এই সাইডে দেখো লঙ্কার চপ যেরকম পুরীতে পাওয়া যায়, এইদিকে ভুট্টা মানে পপকর্ন, আলু পপকর্ন, ওই যেগুলো আর কি স্প্রিং রোল বেরিয়েছে সব পাওয়া যাচ্ছে। এখানে সবাই খাচ্ছে ভুট্টা, সুইট কর্ন। কেমন লাগছে? ভালো। ভালো খেতে। এইখানে 50 টাকা করে বাটার দিয়ে, আর যদি তোমরা বাটার ছাড়া নাও তাহলে হচ্ছে 40 টাকা। কাকিমা এখানেই বসো রোজ দিন? এই একদম এইখানটা দেখতে পাচ্ছ, এই সামনেই হচ্ছে কাকিমার দোকান ভুট্টা বেচার জন্য। মার্কেট কটা অবধি খোলা থাকে? 11টা অবধি। আর খোলে কটায়? আচ্ছা, সকাল 6টা থেকে। সন্ধ্যেবেলাটা বেশি জমজমাট, শুক্র শনি রবি হেভি জমজমাট থাকে। তো তোমরা আসলে কিন্তু এইখান থেকে সুইটকর্ন অথবা এই ভুট্টা খেতে পারবে। আর ভুট্টা কত দাম? শুধু ভুট্টা 20 টাকা। 20 টাকা করে সেকে দাও। বিচ থেকে ঘুরে অনেকক্ষণ হলো আমরা চলে এসেছি, একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এখন রাতের ডিনারটা সেরে নেবো। সকালে রেস্টুরেন্টে গেছিলাম, বাট এখন রুমেই খাবার দিয়ে দিতে বলেছি। আর আমরা অর্ডার করেছি কাঁকড়া, চিকেন, তার সঙ্গে হচ্ছে রাইস। কাঁকড়া আছে, তার সঙ্গে রাইস আছে, এইদিকে আছে চিকেন, আর সুন্দর র্যাপ করে দিয়েছে। চলো ডিনারটা সেরে নিই আগে। ধোয়া ওঠা ভাত। আর আমরা এতক্ষণ প্রায় 4-5 ঘন্টা ধরে আড্ডা দিচ্ছিলাম। এগুলো চেয়ে চেয়ে দেখছিলাম। এই সঙ্গে ডাল পোস্ত দিয়েছিল, ওগুলো আমরা এমনি আড্ডা মারতে মারতে এগুলোকে জিরিয়ে রেখে আমরা পুরনো স্মৃতিচারণ করার পর এখন খিদে পেয়েছে। আর সন্ধ্যেবেলায় তো মানে আমাদের স্ন্যাক্স তো চলেছেই, যেটা মন্দারমণি বিচে দেখালাম। বাকি চলো ডিনারটা সেরে নিই আগে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে পড়েছি, আর এখন ব্রেকফাস্ট করব। তার সঙ্গে তোমাদের আরও একটা জিনিস দেখাবো। মন্দারমণি আসলে তোমরা যদি মাছ কিনে রান্না করিয়ে খেতে চাও, তাহলে সেরকম কি ব্যবস্থা আছে, বা মন্দারমণির ফিশ মার্কেট কি আছে। মন্দারমণি মার্কেটের সামনেই কিন্তু সকাল সকাল 2-3টে এরকম মাছের দোকান আছে। চিকেন, মাটন এগুলো পাওয়া যায়। মাছ এখানে বিক্রি হচ্ছে। পমফ্রেট মোটামুটি ওই 600-700 এর মধ্যে, চিংড়ি আছে 700, 800, 900, ভেটকি আছে। আর একদম টাটকা মাছ দেখো, কেটে ছাড়িয়ে দিচ্ছে। এগুলো তোমরা চাইলে রেস্টুরেন্টেও রান্না করাতে পারো, বাইরেও করতে পারো। এত বড় এটা অনেকটা হবে। এখন আমরা মাছ কিনতে এসেছি, আর মাছের দাম যা আছে আমার মনে হয় মোহনা বা ওইদিকে একই রকম দাম। প্রায় 1 কিলো 900 মতো হয়েছে। হ্যাঁ, তাদের জন্য ঠিক আছে। এইখান থেকে পমফ্রেটও নিচ্ছি। এই পমফ্রেটটা হচ্ছে 700 করে, আর এইটা হচ্ছে 600 টাকা করে। আর ওই বড় ভেটকিটা আমরা নিলাম, 820 গ্রাম হচ্ছে। আর এখানে কিন্তু মাছ কেটে দিচ্ছে, অসুবিধা নেই। রান্না করার জন্য অনেক দোকান আছে, আশেপাশে দোকান আছে, বিচের ধারে আছে, হোটেলেও দিলে রান্না করে দেবে এক্সট্রা চার্জ নিয়ে। মাছ আমরা নিয়ে নিলাম। এই যে বড় ভেটকিটা, এই ভেটকিটা নিলাম, তার সঙ্গে 4টে চিংড়ি নিলাম। এই চিংড়িটা 900 টাকা করে বললো। আর এইদিকে পমফ্রেট নিলাম, বড় পমফ্রেট। এই যে দাদা এখন মাছ কাটছে। আর মন্দারমণিতে তোমরা যদি বাজার করে আর কি এইরকম রান্না করে খেতে চাও, তাহলে কিন্তু এইরকম অনেক দোকান আছে। দাদা এই দোকান কটা অবধি খোলা থাকে? আমাদের 2-2:30 পর্যন্ত থাকে। আর রাত্রিবেলায় খোলে? রাত্রিবেলা 6টা থেকে আপনাদের 9টা পর্যন্ত, 9টা 9:30 পর্যন্ত। আচ্ছা, মাছটা ফ্রেশ। আর আমরা যে দেখলাম মোটামুটি, আমি মোহনাতেও গেছিলাম, একই রকম প্রাইস, খুব বেশি যে এদিক ওদিক আছে সেটা নয়। হ্যাঁ, আমরা তো বার্গেনিং করিই নি। এখানে মাছটা টাটকা, দাম কম সেটা নয়। মাছ কিন্তু আমরা নিয়ে নিলাম। মন্দারমণি এই যে রোড আছে, মানে আমাদের হোটেল থেকে একদম মনসা মন্দির যেতে বা মার্কেট যেতে, সেই মার্কেটের ধারেই কিন্তু ওই 2-3 মিনিট লাগবে তোমাদের হেঁটে। তোমরা এই রাস্তা দিয়ে যখন যাবে
2-3খানা দোকান আছে মাছের, তার সঙ্গে চিকেনের দোকানও আছে। তোমরা এইখান থেকে কিনে দেখবে বিচের ধারে অথবা এই রোডের ধারেই অনেক দোকান আছে, তাদেরকেও তোমরা চাইলে রান্না করতে দিতে পারো। কেজিতে আর কি ওই 100 টাকা 120 টাকা ডিপেন্ড করছে তোমরা কী রান্না করতে দিচ্ছ তার উপর। সমুদ্রের ধারে এসছি, মাছ ভাজা বা মশলা তো খেতেই হবে, স্পেশালি মাছ দেখাও কত মাছ। এই দেখো পুরো বাজার করেছি আমরা মাছ নিয়ে যাচ্ছি। আর সুনিতা অভিরাত হোটেলে আছে, ব্রেকফাস্ট করে তারপরে এই মাছগুলোকে রান্না করতে দেবো। বাকি আজকের দিনটা একদম জমজমাট কাটবে। তার সঙ্গে পুলে মজা তো আছেই। এই যে এইরকম দেখো দোকান আছে, এই দোকানগুলো কিন্তু রান্না করে দেয়। মানে তোমরা যদি এমন হোটেলে থাকো যেখানে রান্নার ব্যবস্থা নেই, তাহলে কিন্তু এই হোটেলগুলোতে দিলেও এনারা রান্না করে দেবে, বসে খাওয়ার জায়গাও আছে। সেই আন্দাজে একটা প্রাইস নেবে যেটা রান্নার চার্জ। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আমরা ম্যাগি নিয়েছি, অমলেট নিয়েছি, তার সঙ্গে চা নিয়েছি। আর এই যে মাছ এনে 12টার সময় আমরা ব্রেকফাস্ট করছি। আমি জাস্ট টাইমটাকে দেখালাম, এবার তোর এই হচ্ছে গরম ম্যাগি, তার সঙ্গে অমলেট আর চা। এছাড়াও অনেক অপশন থাকে, তোমরা অর্ডার দিতে পারবে। ছুটি পেয়েছো? আমরা সবাই কিন্তু 2 দিন বেশ ভালোই মজা করছি। সবাইকে আমাকে নিয়ে যাবি? চলো আমাদেরও 2জন সঙ্গী হয়ে যাবে, একা আমরা সবসময় থাকি। তোমার তো গলা দিয়ে আজকে আওয়াজ বেরোচ্ছে না। মজা হচ্ছে পুলে, আমরা মন্দারমণিতে আছি। আর কালকেও মজা করেছি, কালকে আর ভিডিও করা হয়নি, আজকে ফাইনালি ফোন নিয়ে আসা হয়েছে। আর শনিবার কি ভয়টা কেটেছে? হালকা মজা পাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। আমরা 4জন হেভি এনজয় করছি। আরেকটা ডুব দিয়ে আসছে। সদ্য সাঁতার শেখা পাবলিক জলে সাঁতার শিখছে। ঘড়িতে সময় এখন 3টে মতো। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর পুলে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম কাটালাম, ভালোই লাগলো। এখন চলো যেই খাবারগুলো আর কি আমরা অর্ডার দিয়েছি সেই আন্দাজে খাওয়া দাওয়া করবো। এই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি রেস্টুরেন্টে। ভাত, ডাল, আলু ভাজা আছে, আর তার সঙ্গে আমরা ভেটকি আর চিংড়ি নিয়েছি। ভাত, ডাল আর আলু ভাজা দিয়ে তো খাওয়া দাওয়া হচ্ছে। তার সঙ্গে এইদিকে আমাদের চিংড়িও চলে এসছে। এই হচ্ছে চিংড়ি মালাইকারি। ও চিংড়ির সাইজ দেখো, দুর্দান্ত একদম। এটা মালাইকারি হয়েছে। আর এইটা হচ্ছে ভেটকি, যেটা হচ্ছে সুন্দর কষা করে দিয়েছে। মোনালিসাতে একটু টেস্ট করেছে, কেমন করেছে? রান্না দারুণ না? আর এই দিয়ে খাওয়া দাওয়া চলছে। সুনিতা তো ডাল দিয়ে খাচ্ছে, বাকি আমিও টেস্ট করে বলছি তোমাদের। বাট রান্না দেখে দুর্দান্ত লাগছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় বিকেল 5:30টার মতো। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এইদিকে দেখো সুইমিং পুল আছে। আমরা সুইমিং পুলে অনেকক্ষণ মজা করেছি, বেশ ভালোই কাটলো কিন্তু 2 দিন এই মন্দারমণি সোনার বাংলা রিসর্টে। আর তোমরাও যদি সোনার বাংলা রিসর্ট বুক করতে চাও মন্দারমণির, ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং স্ক্রিনেও দেওয়া আছে, ডিটেলসও দেওয়া আছে ডেসক্রিপশনে কত কি ভাড়া। এবার কিন্তু সিজন ওয়াইজ ডিপেন্ড করে, তাই তোমরা একটু কল করে নেবে আগে তোমাদের ডেট অনুযায়ী কি ভাড়া আছে। ঘড়িতে সময় এখন রাত 10টা। রাতের ডিনার করবো। ডিনার আগের দিনের মতো রুমেই নিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা একটু গল্প করছিলাম, হালকা একটু মার্কেটে গেছিলাম। মার্কেট তো তোমাদের কালকে দেখিয়েছি। আর যে পমফ্রেট এনেছিলাম সেটা কিন্তু পমফ্রেট একটু মশলা করেছিলাম, যেটা কিন্তু আমরা সন্ধ্যেবেলায় খেলাম। এখন চলো রাতের ডিনারটা করি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ভাত আছে, ডাল আছে, চাটনি, এইদিকে আলুর চখা, তার সঙ্গে আমাদের যে ভেটকি মাছ ছিল সেগুলো দিয়ে গেছে। রাতের ডিনার করে নিই, রুমেই নিয়ে নিয়েছি। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10:30। আর আজকে আমরা বেরোবো মন্দারমণি থেকে। 2 দিন বেশ ভালোই কাটলো। আর ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। হোটেলের ডিটেলস ডেসক্রিপশনে আছে। আর প্রাইস কিন্তু ওঠানামা করে, তোমরা একটু চেক করে নেবে যে কোন টাইমে কি প্রাইস আছে। আর যেরকম ভাবে আমরা এসছিলাম সেইভাবেই কিন্তু ব্যাক করে যাব। মানে এই মন্দারমণি থেকে অটো নিয়ে চলে যাব হচ্ছে চাউলখোলা, চাউলখোলা থেকে কলকাতার বাস। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর আমরা এবার দীঘা থেকে যেই বাসে জার্নি করছি কলকাতা, সন্তোষ পরিবহনের বাস। কলকাতা এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই সন্তোষের বাস আছে দীঘা আসা এবং যাওয়ার জন্য। তোমরা কিন্তু চাইলে বুক করতে পারো, নাম্বার শো করে দিলাম।